রাজ্য সরকার যদি সহযোগিতা না করে এরকম ঘটনা একবার হতে পারে, দ্বিতীয়বার হতে পারে না। আপনি দেখবেন আগামী দিন হয়তো ওই যে লোকটা যার কথা বলছেন হামলা করেছে, হয় দেখা যাবে বিজেপি থেকে এমএলএ হচ্ছে, না হয় দুদিন পর দেখবেন টিএমসি থেকে এমএলএ টিকিট পাচ্ছে। এরকম ঘটনা আরও ঘটবে। ওটাকে চাপা দিবার জন্য বারাইপুর হবে, আরও অন্য কিছু ঘটনা দিয়ে আবার কিছুকে চাপা দেওয়া হবে। এই অহরহ মুসলিম জাতি এবং পিছিয়ে পড়া এসসি এসটিদের উপরে অহরহ জুলুম হবে। আসানসোলে যে মেন নাকি অভিযুক্ত, কি নাম যেন, বাবুল সুপ্রিয়া, মেন নাকি অভিযুক্ত, বিজেপি তখন ছিল, তাকে টিএমসি সরকার নিয়েছে। মুসলিম অধ্যুষিত এলাকা কলকাতা থেকে জিতালো মুসলমানরা। সরকারের যখন সহযোগিতা আছে সেখানে বিচারে আসা কেন আমার নাসিম ভাই চাইছে বা অন্য কেউ চাইছে? এতে বিচার হবে না। নাগপুরকে খুশি করো যে গুজরাট চাও, বাংলাতেও গুজরাট হচ্ছে। উত্তরপ্রদেশ চাও, বাংলাতেও উত্তরপ্রদেশের মতো ঘটনা ঘটছে। তার কমের ভাইদের দাঙ্গাকারীদের মূল অভিযুক্ত, যারা খুনের রক্ত, তাকে জিতায়, সে জাত কখনো নিরাপত্তা পেতে পারে না। অতএব সব দোষের মাস্টার মাইন্ড হচ্ছে আমরা। আরো বেহাদ্দ কুকুরের দশা হবে। কুকুরকে যেমন পাগলা কুকুরকে পিলে রাস্তাঘাটে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মুসলমানদের করে ওর থেকেও দুর্দশায় পিটবে আগামী দিনে এই বাংলা। এই যে প্রতিবাদ যারা করবে এরা তাদেরকে ধরবে, যারা মানুষকে খুন করবে, জুলুম করে, তাদেরকে এরা আশ্রয়। সমাজের কাছে আবার আলেম উলামাদের দ্বারা মেসেজ ছড়ানো হবে, দেখছিস বিজেপি আসেনে, এতে যদি এটা হয় তাহলে বিজেপি আসলে কি হবে। অতএব টিএমসিকে আবার ক্ষমতা। তোমরা যে চাও গুজরাটের মতো বাংলা হোক, উত্তরপ্রদেশে বাংলা হোক, যেখানে মুসলিমদের ঘরে হত্যা করা হবে, মারা হবে, মুসলিমদের ঘরে মব লিঞ্চিং করা হবে, মুসলমানদের উপরে কোন ঠেসা করা হবে, ওটাও দেখুন আমি করে খাওয়া যেসব আলেম ওলামা বক্তা ইমাম আছে, পীর পীরজাদা আছে, তারা আবার সমাজকে বুঝাবে, এই দেখছিস কীভাবে মারছে, আসেনে যদি এই মারে তাহলে আসলে কি হবে। পুলিশ মন্ত্রী তিনি করা যদি একটা পদক্ষেপ, একটা ঘটনাকে যদি খুব করা হবে বিচার করে, ব্যবস্থা নেয়, তাহলে তো বাকি সব জায়গায় বন্ধ হয়ে যায়। কিন্তু না, এটা ছাড় দেওয়া। আমরা দেখছি অনেক ওলামাও তো বিগত দিন মন্ত্রী হয়েছে, তারা তো বাজারে বেঁচে আছে কি অনেক সময় খোঁজ পাওয়া যায় না, খবরই নাই। এরকম নাসিম শেখ প্রশ্ন করছে, দুর্গাপুর কাণ্ডের প্রধান আসামি প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, বর্তমানে বিজেপি যুব মোর্চার নেতা পরিজাত গাঙ্গুলি আজও গ্রেফতার হলো না, কি বলবেন? এই যে ঘটনাটা দুর্গাপুরে হয়েছে, এই জুলুমটা, এটা দুটো কারণে হয়েছে, বুঝতে হবে কারণটা। এক হলো মুসলিম সম্প্রদায়কে ভয় দেখাও যে বিজেপি আসেনে, তাতে যদি এই জুলুম করে সামান্য বিজেপি হওয়ার পরে এদের দলের লোকেরা, তাহলে বিজেপি চলে এলে কি হবে। অতএব মুসলিম ভোটটাকে টিএমসির সঙ্গে কোলে তুলে রাখো। দ্বিতীয় নম্বর হচ্ছে নাগপুরকে খুশি করো যে গুজরাট চাও, বাংলাতেও গুজরাট হচ্ছে। উত্তরপ্রদেশ চাও, বাংলাতেও উত্তরপ্রদেশের মতো ঘটনা ঘটছে। অতএব সেই জায়গায় রাজ্য সরকার যদি সহযোগিতা না করে এরকম ঘটনা একবার হতে পারে, দ্বিতীয়বার হতে পারে না। চরম যদি ব্যবস্থা নেয়, কঠিন ব্যবস্থা নেয়, দ্বিতীয়বার কেউ ঘটনা ঘটাবার আগে 100 বার ভাববে। অতএব সরকারের যখন সহযোগিতা আছে সেখানে বিচারে আসা কেন আমার নাসিম ভাই চাইছে বা অন্য কেউ চাইছে? এতে বিচার হবে না। এরকম ঘটনা আরও ঘটবে। ওটাকে চাপা দিবার জন্য বারাইপুর হবে, আরও অন্য কিছু ঘটনা দিয়ে আবার কিছুকে চাপা দেওয়া হবে। এই অহরহ মুসলিম জাতি এবং পিছিয়ে পড়া এসসি এসটিদের উপরে অহরহ জুলুম হবে। যতক্ষণ না এই সম্প্রদায় ওবিসি এসসি এসটি, গরিব মুসলিম আদিবাসী দলিত সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া, যারা গরিব পিছিয়ে পড়া মানুষ, এরা যতক্ষণ না ভাববে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের একটা ভাগিদারির, যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছেন, একটা ফন্ড তৈরি করে আমাদের নিজেদের শক্তি না হবে, ততক্ষণ এরকম এরা মারধর খেতেই থাকবে, জুলুম হতেই থাকবে। এদের কোনো যারা জুলুম করবে তাদেরকে প্রমোশন দেওয়া হবে, লিডার বানানো হবে, নেতা বানানো হবে, তাদেরকে বিচার হবে না, ধরাও হবে না। আপনি দেখবেন আগামী দিন হয়তো ওই যে লোকটা যার কথা বলছেন হামলা করেছে, হয় দেখা যাবে বিজেপি থেকে এমএলএ হচ্ছে, না হয় দুদিন পর দেখবেন টিএমসি থেকে এমএলএ টিকিট পাচ্ছে। কারণ আমরা দেখেছি ওই আসানসোলে যে মেন নাকি অভিযুক্ত, কি নাম যেন, বাবুল সুপ্রিয়া, মেন নাকি অভিযুক্ত, বিজেপি তখন ছিল, তাকে টিএমসি সরকার নিয়েছে। মুসলিম অধ্যুষিত এলাকা কলকাতা থেকে জিতালো মুসলমানরা, জিতালো। তা যে জাতি তার কমের ভাইদের দাঙ্গাকারীদের মূল অভিযুক্ত, যারা খুনের রক্ত, তাকে জিতায়, সে জাত কখনো নিরাপত্তা পেতে পারে না। অতএব সব দোষের মাস্টার মাইন্ড হচ্ছে আমরা নিজেরা। আমরা মুসলিম সম্প্রদায়, আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। যতক্ষণ না আমাদের ঘুম ভাঙবে, আমরা নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝতে না পারবো, নিজেরা ভাগিদারিতে নিজেদের অধিকারের জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান অনুযায়ী নিজেরা যতক্ষণ না রাজপথ তৈরি করতে পারবো, ততক্ষণ আমাদের এই থেকেও আরো, আমি ভাষা খারাপ বলছি, একটা খারাপ নেবেন না, এর থেকে আরো বেহাদ্দ কুকুরের দশা হবে।
কুকুরকে যেমন পাগলা কুকুরকে পিলে রাস্তাঘাটে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মুসলমানদের করে ওর থেকেও দুর্দশায় পিটবে আগামী দিনে, এই বাংলাতেও ঘটবে। এই রাজ্য সরকারও মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন এবং দেশের সংবিধান বিরোধী, সেন্টারের সরকারও সমানভাবে এরা দুজন মিলেমিশে কাজ করছে। এই যে প্রতিবাদ যারা করবে এরা তাদেরকে ধরবে, যারা মানুষকে খুন করবে, জুলুম করবে, তাদেরকে এরা আশ্রয় দেবে। শামীম মল্লিক প্রশ্ন করছে, দুর্গাপুর, বারুইপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আরএসএস বিজেপির দ্বারা মুসলিমদের ওপর আক্রমণ, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী নীরব, কি বলবেন? দেখুন, এটা রাজ্য সরকারের ইশারাতেই হচ্ছে আমি মনে করি। যদি বলেন কেন, রাজ্য সরকার যখন একটা কোনো অ্যাকশান বা কোনো ঘটনা ঘটবে, কোনো অ্যাক্সিডেন্ট বলবেন হয় যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে সেটাকে যদি কড়া হাতে দমন করে, দ্বিতীয়টা আর কেউ করার সাহস পাবে না। রাজ্য তিনার হাতে, প্রশাসন তিনার হাতে, তিনি যদি ঢিলে না দেয় তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে না। আর এটা করছে কেন? এগুলো দেখিয়েই মুসলিম সমাজের কাছে আবার আলেম উলামাদের দ্বারা মেসেজ ছড়ানো হবে, দেখছিস বিজেপি আসেনে, এতে যদি এটা হয় তাহলে বিজেপি আসলে কি হবে, অতএব টিএমসিকে আবার ক্ষমতায় রাখো, শাসককে আবার ক্ষমতায় রাখো। এটা হলো একটা পলিসি। দ্বিতীয় আরেকটা পলিসি হচ্ছে নাগপুরকে খুশি করা হচ্ছে। তোমরা যে চাও গুজরাটের মতো বাংলা হোক, উত্তরপ্রদেশের বাংলা হোক, যেখানে মুসলিমদের ঘরে হত্যা করা হবে, মারা হবে, মুসলিমদের ঘরে মব লিঞ্চিং করা হবে, মুসলমানদের উপরে কোণঠাসা করা হবে, ওটাও দেখুন আমি করে যাচ্ছি। অতএব দুটো সাইড কাজ কিন্তু রাজ্য সরকার করছে। এক, নাগপুরকে যেমন খুশি করছে, আস্তে আস্তে বিজেপিকে বাংলায় শক্তিশালী করছে, অপরদিকে আবার মুসলিম সমাজের কাছে আলেম উলামা দ্বারা, ইমাম দ্বারা, অর্থাৎ রাজ্য সরকারের পোষা যেগুলো, সব আলেম উলামা নয়, ভুল বুঝবেন না, যে রাজ্য সরকারের ভাতাপ্রাপ্ত বা দালালি খাওয়া যেসব আলেম উলামা, বক্তা, ইমাম আছে, পীর পীরজাদা আছে, তারা আবার সমাজকে বুঝাবে, এই দেখছিস কীভাবে মারছে, আসেনে যদি এই মারে তাহলে আসলে কি হবে। অতএব এই দুটো সাইডেই কিন্তু রাজ্য সরকার বড় পলিসির সাথে গেম খেলছে। যদি এটাকে কারো অপছন্দ হয়, আমার প্রশ্ন তার কাছে, কেন রাজ্যর প্রশাসন নীরব কেন? রাজ্য সরকার যখন ক্ষমতায়, পুলিশ মন্ত্রী তিনি, করা যদি একটা পদক্ষেপ, একটা ঘটনাকে যদি খুব কড়াভাবে বিচার করে, ব্যবস্থা নেয়, তাহলে তো বাকি সব জায়গায় বন্ধ হয়ে যায়। কিন্তু না, এটা ছাড় দেওয়া হয়েছে। এই জায়গায় যত দ্রুত মুসলিম সমাজ বুঝতে পারবে যে বিজেপি যেমন আমাদের দুশ্মন প্রকাশ্য, রাজ্য সরকার হলো সেই বিজেপি সরকারেরই তো বোন, অতএব এও আমাদের প্রকাশ্য দুশ্মন না হলেও ছদ্মবেশী আরও ভয়ঙ্কর দুশ্মন। এক তো মুসলিমকে মারছে, আবার ওই কি বলে উগ্র হিন্দুত্ববাদীকে দিয়েও আমাদেরকে মারা হয়ে ভয় দেখানো হচ্ছে। অতএব যত দ্রুত মুসলমান বুঝবে এই ব্যাপারটা, তত দ্রুত মুসলিম সমাজ বাঁচবে, না আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে, আরও বিপদ হবে, আরও কঠিন পরিস্থিতি মুসলমানদের ওপর আগামী দিন আসতে চলেছে। এবার আমি বলছি, কে আমার কথা নেবে না নেবে সব তার ব্যাপার। এর এমডি রুবেল শেখ প্রশ্ন করছে, রাজনৈতিক অঙ্গনে একজন আলেমের ভূমিকা কেমন হওয়া উচিত? রাজনীতি অঙ্গনে একটা আলেমের ভূমিকা হওয়া দরকার। রাজনীতিটা কি এটা প্রথম জানা দরকার। রাজনীতিটা কোন দেশে করছি, সেই দেশের গাইডলাইন কি, সেই গাইডলাইনকে সামনে রেখে দেশ ও দেশবাসীর নিরাপত্তার জন্য ভাবা, দেশের সংবিধান গাইডলাইনকে মান্যতা দিয়ে মানুষের কাজ করা, দেশের কাজ করা, এটা হবে তার উদ্দেশ্য। তার চাওয়া, তার নিজের পছন্দ, তার নিজের জীবন জীবিকা, তার নিজের কিছু ব্যক্তিগত জীবন থাকতে পারে, সেটাকে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনীতিতে যখন আপনি একটা লিডার হিসাবে দাঁড়াবেন, তখন আপনার অধীনস্থ এলাকার প্রত্যেকটা মানুষকে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের চাওয়া পাওয়ার জন্য সংবিধান যে আপনাকে অধিকার দিয়েছে, সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা হওয়া দরকার একটা। এটা একটা আলেম হিসাবে আমি মনে করি যাদের অন্তরে আল্লাহর ভয়, নবীর প্রেম আছে, তারাই পারে প্রকৃত ভারতের সংবিধানকে বাস্তবায়ন করতে। একজন আলেম হিসাবে আমি মনে করি। আমি অন্য কোনো সমাজকে, জাতিকে, অন্য কোনো মানুষকে আমি ছোট করছি না, অতি সত্য কথা বলছি। কেন? এটা হলো একটা হক। হককে নষ্ট করা
আমানতকে খেয়ানত করা ইসলামের চরমতম একটা কঠিন পাপ, এর জন্য কঠিনতম শাস্তি আছে। একটা রাজনীতির নেতা যদি ক্ষমতায় এসে সে যদি তার আমানতকে খেয়ানত করে, তার যদি অধিকারকে খেয়ানত করে, তার যদি সংবিধানের গাইডলাইনের বাইরে গিয়ে সে কাজ করে, দেশের নাগরিকের যে চাওয়া পাওয়ার বাইরে গিয়ে যদি কাজ করে, তাহলে তার জন্য ইসলামিক ধারা অনুযায়ী দেশের আইন কি বিচার করবে আমি জানি না, ইসলাম কিন্তু তাকে বলছে চরমভাবে একটা শাস্তি হবে। তাই উলামাদের অন্তরে আল্লাহর ভয় আছে। উলামারা যদি রাজনীতির আঙিনাতে আসে তাহলে মানুষ তার প্রকৃত অধিকার পাবে। তবে সেই উলামা খোদাপ্রেমিক নবীপ্রেমিক যেন হয়, না হয় ওই তথাকথিত ভাড়াটিয়া দালাল হয়ে চলবো, তাহলে আরও বেশি ক্ষতি হয়ে যাবে। কেন আমরা আর একটা কথা বলি, কেন আমরা দেখছি অনেক ওলামাও তো বিগত দিন মন্ত্রী হয়েছে, তারা তো বাজারে বেঁচে আছে কি অনেক সময় খোঁজ পাওয়া যায় না, খবরই নাই। এরকম হলে হবে না।